আমি অর্জুন, বয়স 20-র আশেপাশে। আজন্ম আমি জলপাইগুড়ির মানুষ, থাকি বাবুপাড়ায়। গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো রেজাল্ট আউট হয়নি। আমার বাবা মারা গেছেন গত বছর। তারপর থেকেই আমার মা আশালতা দেবী কেমন চুপচাপ হয়ে গেছেন। আমি মায়ের সঙ্গেই থাকি। আমার একটা চাকরি চাই। আজকের খবরের কাগজেও আমার জন্য জুৎসই কোনো চাকরির বিজ্ঞাপন নেই। আজকের আকাশটাও সকাল থেকে যেন অবিকল বুড়িদ্বীপ। সারা মুখে মেঘের মেছেতা নিয়ে বসে আছে। ও, তোমরা তো বুড়িদিকে চেনো না, তাই না? বুড়িদি আমার থেকে কয়েক বছরের বড়, তারাপদ উকিলের মেয়ে। আমাদের বাড়ির খুব কাছেই থাকে। প্রতি বছর আমায় ভাইফোঁটা দেয়, আমায় খুব ভালোবাসে। 2 বছর আগেও এই জলপাইগুড়ি শহরে বুড়িদির মতো ফর্সা সুন্দরী বোধহয় আর কেউ ছিল না। এমন রং ছবিতেও দেখা যায় না। তারপর হঠাৎ কি যে হলো, ক্রমে বুড়িদির মুখে কালো কালো ছোপ জমতে লাগলো। এখন সেগুলোয় ছেয়ে গেছে তার মুখ, তবু তারই ফাঁকে ফাঁকে ফর্সা চামড়াটাকে বোঝা যায়। সেটাই আরো অস্বস্তিকর। তো হ্যাঁ, যা বলছিলাম, আকাশ আর আমার প্রিয় শহরের প্রকৃতিটা এখন এমন হয়ে আছে যে এ নিয়ে পদ্য লিখতে ইচ্ছে করতে পারে, কিন্তু তার আর কোনো উপায় নেই। আমায় বেরোতে হবে, ডিসি অফিস যাব। ওখানে আজ একটা চাকরির খবর পাওয়া যেতে পারে। টাউন ক্লাব, মানে আমার ক্লাবের এক গণ্যমান্য কর্তা অশোকদা যেতে বলেছেন। ডিসি অফিস যদিও খুব একটা বেশি দূরে নয়, তবু হেঁটে যেতে হবে তো, তাই এখনই বেরিয়ে পড়তে হবে। মা, মা, আমি বেরোচ্ছি। আরে বুড়িদি, কি করছো বারান্দায় দাঁড়িয়ে? এই তো একটু চুলটা শুকোচ্ছিলাম রে। তুই হাসিস কেন রে? আসলে আসলে একটু আগে তোমার কথা মনে পড়ছিল, আর বেরিয়েই দেখি তুমি। আমার কথা? ওমা, কেন? না, মানে ওই চাঁদের পাহাড়টা তোমার কাছ থেকে আরো একবার নেব, তাই। ওটা তো তোর পড়া। আরো একবার পড়বো। ওই সংকটটাকে না আমার খুব হিংসে হয়। চাকরি বাকরি না পেয়ে কি সুন্দর চলে গেল দেখো আফ্রিকায়, আর আমার অবস্থা দেখো। এখনো রেজাল্ট বের হয়নি আর চাকরি চাকরি করে বেড়াচ্ছিস। তো এই যে মেঘ মাথায় করে কোথায় যাওয়া হচ্ছে বাবু শুনি? ডিসি অফিসে একটা চাকরির খবর পাওয়া যাবে বলে আশা করছি। এই দাঁড়া দাঁড়া অর্জুন, দাঁড়া। হ্যাঁ, এই নে, এই ছাতাটা নিয়ে যা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাবা, এটা তো লেডিস ছাতা, লোকে বলবে কি? অর্জুন, তুই কোন কালের ছেলে রে? আজকাল আর ওসব নেই। আর মাথায় বৃষ্টি পড়লে ছাতার জাত নিয়ে কেউ ভাবে না। শুধু দয়া করে হারিয়ে এসো না, কেমন? ধর, সাবধানে যাস। আচ্ছা। আসতে পারি? ও তুই? আয় আয়, বস। কলকাতা থেকে একজন অ্যাথলেট কোচ আসছে জানিস? না, আর জেনেই বা কি লাভ। এখন আমার একটা চাকরি চাই অশোকদা। অর্জুন, অর্জুন, তোর কথা আমি ভেবেছি, জানি তোর পক্ষে আর খেলাধুলা চালানো কতটা অসুবিধে। ইনফ্যাক্ট কয়েকজনকে বলেও রেখেছি, কলকাতা হলে স্পোর্টসম্যান বললে চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে। আচ্ছা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আছে তোর? হ্যাঁ আছে। গুড। তুই যাতে খুব শিগগির ইন্টারভিউ কল পাস তার একটা ব্যবস্থা করছি। আর এই শহরে যে ইন্টারভিউ নেবে তাকে রাজি করাতে অসুবিধে হবে না আমার, কিন্তু আমি চাই তুই অ্যাথলেট ট্রেনিংটা নিবি। সামনের বছরও আমাদের ক্লাবকে চ্যাম্পিয়ন করতে হবে। কি রাজি? দেখি,
দেখি ফেকি নয়, যে আমি যখন বলেছি তখন তোর চাকরি হবেই। রায় সাহেবের চা বাগানগুলোর হেড অফিসে তোকে এখনই ঢুকিয়ে দিতে পারি, কিন্তু সেটা ভালো হবে না। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আরে খবর কি? হ্যাঁ কি বললেন? আচ্ছা তাই নাকি? আর এমন কি, ডিএফও আমাকে ভালোভাবে চেনেন। বেশ বেশ, গাড়িটা পাঠিয়ে দিন, বৃষ্টি আসতে পারে। ওকে, সি ইউ। তাহলে তুই আজ আয়, একটা কিছু হয়ে যাবে, ঘাবড়াস না। আসলে অশোকদা, আমি খুব আশা করে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ডোন্ট ওরি, চিয়ার আপ মাই বয়। আরে তুই এখনো যাসনি? অবশ্য যা জোরে বৃষ্টি, যাবি বা কি করে? আচ্ছা দাঁড়া, আমার মাথায় একটা মতলব এসে গেছে। তুই চলে আয় আমার সঙ্গে। তুই মাসখানেকের জন্য একটা কাজ করবি। মাসখানেক কি তার বেশিও হতে পারে। কি কাজ? হাতিদের তাড়াতে হবে। ওরে বাবা! আসলে জঙ্গলের হাতিরা দল বেঁধে বেরিয়ে এসে চাষি শ্রমিকদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মানুষ মারছে। সরকার থেকে ওদের জঙ্গলে পাঠাবার ব্যবস্থা হচ্ছে। তোকে এই হাতিদের তাড়াতে হবে। কি রাজীব? এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আচ্ছা অশোক না, আমরা এখন যাচ্ছি কোথায়? ডিএফও, ডিভিশনাল ফরেস্ট অফিসার্স অফিস। এই তো এসে গেছি। আচ্ছা, ওই যে তোর ভাবি মালিক অপেক্ষা করছেন, প্রীতম সিং। তুই কোনো কথা বলবি না, চুপ করে বারান্দা অপেক্ষা করবি। যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে। 91.9 ফ্রেন্ডস এফএম শুনছ আমি অর্জুন। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএম। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএম। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ। আরে কেমন আছেন অশোক বাবু? ভালো, আপনি কেমন? এই চলে যাচ্ছে। মুশকিল করেছে এই হাতিগুলো। আমার লোক জঙ্গলে ঢুকতে সাহস পাচ্ছে না, তার উপরে দলে দলে বেরিয়ে এসে ওরা হামলা করছে। ব্যবসা করাই মুশকিল হয়ে গেল মনে হচ্ছে। আপনি টেলিফোনে যে বললেন সেটার কি হলো? আমি গতকাল টেন্ডার দিয়ে দিয়েছি। এটা ইমার্জেন্সি কেস, আজই রেজাল্ট জানার কথা। আপনি একটু দেখুন অশোক বাবু। ঠিক আছে ঠিক আছে, দেখছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখে আসছি। যাক, আপনি কন্ট্রাক্টটা পাচ্ছেন। সেকেন্ড টেন্ডারটা অবাস্তব। আপনি ডিএফওর সঙ্গে দেখা করে নিন। তাই বলছেন? এই আপনার জন্য অপেক্ষা করছিলাম। যান যান, উনি আপনাকে ডাকছেন। কিন্তু উনি তো লোকাল কাউকে কন্ট্রাক্ট দিতে রাজি ছিলেন না। এখানে আমার মানে একটু ইয়ে আছে, আমি জানি। আরে রাজি ছিলেন না, কিন্তু হয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ অশোক বাবু, অনেক ধন্যবাদ। আমি জানি আপনি সব মুশকিল আসান করতে পারেন। কিন্তু আমার একটা অনুরোধ রাখতে হবে। বলুন বলুন, নিশ্চয়ই রাখবো। চাঁদা ইয়ার ডোনেশন বলেন। সেসব কিছু নয়। এই অর্জুন, এদিকে আয়। এই যে এই ছেলেটির নাম অর্জুন, খুব ভালো স্পোর্টসম্যান। আপনার অর্গানাইজেশনে ওকে একটা চাকরি দিতে হবে। লেকিন আমার ওখানে তো কোনো জায়গা খালি নেই অশোক বাবু এখন। এই কন্ট্রাক্টটা পেলে সে নিশ্চয়ই, তবে বেশি দিন তো নয়, জানেনই আপনি। আগে তাই হোক, পরেরটা তারপর দেখা যাবে। ঠিক আছে, ও কোই বাত নেই। আমি তাহলে ওই ডিএফও সাহেবের সঙ্গে দেখাটা করে নিই। অফকোর্স, তাড়াতাড়ি যান। অর্জুন, তুইও বেরিয়ে পড়। আমি কিছু কাজের কথাবার্তা সেরে আসছি। আর হ্যাঁ,
তুই কাল সকালের দিকে একবার আমার অফিসে আসিস, তোকে সব ডিটেলস বুঝিয়ে দেবো। ওকে? থ্যাংক ইউ অশোকদা। কি বলে যে, আচ্ছা ঠিক আছে, কাল 11টা নাগাদ চলে আসবো। তোকে আর পাকামো মারতে হবে না। ঠিক আছে। আরো অডিও গল্প শুনতে ভিজিট করুন wapsip.com wapsip.com। শোন, প্রীতম সিং থাকেন গয়ের কাটায়। ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে গয়ের কাটা মাত্র 28 মাইল। ওখানে ওর একটা পেট্রোল পাম্প আছে, গোটা চারেক ট্রাক এবং জঙ্গলের ব্যবসা আছে। জঙ্গলের ব্যবসা? সেটা কিরকম? এই জঙ্গলের ব্যবসাটা হলো বনের কাঠ কেটে মিলে নিয়ে এসে সেগুলো চেরাই করে বিভিন্ন শেপ দিয়ে ভারতবর্ষের চারদিকে পাঠানো। এই কারণে সিংজিকে প্রায় জলপাইগুড়ি আসতে হয়। সেখানে ডিভিশনাল ফরেস্ট অফিসারের তত্ত্বাবধানে খুব ডাকা হয়। প্রতি বছর যেমন নতুন গাছ জঙ্গলে লাগানো হয়, তেমন পুরনো বুড়ো গাছগুলোকে বিক্রি করে দেওয়া হয় কন্ট্রাক্টরদের কাছে। প্রতিটা গাছের একটা নাম্বার বন বিভাগের কাছে রাখা থাকে, যে গাছগুলো বিক্রি হবে তার নম্বর, এবং এলাকা ঘোষণা করে নিলাম ডাকা হয়। সিংজি নিজে এই নিলামে অংশ নেন। অত বড় লোক হয়েও কোনো কর্মচারীকে দায়িত্ব দেন না। ও তাই নাকি? প্রীতম সিং তাকে ইমিডিয়েটলি যেতে বলেছেন। 1 মাস কাজ করলে 1000 পাবি। তারপর তোর কাজে যদিও সন্তুষ্ট হয় তাহলে বলা যায় না অন্য ব্রাঞ্চে পাকা চাকরি পেতে পারিস। আপাতত তোর হেডকোয়ার্টার্স হলো গয়ের কাটা। তুই আগে কখনো গেছিস ওদিকে? না, আমার দৌড় তিস্তার ব্রিজ পর্যন্ত। যাকে আমার কাজটা ঠিক কি? বন বিভাগের অফিসাররা লক্ষ্য রাখেন কোন চোরা শিকারী জন্তু জানোয়ারদের হত্যা করছে কিনা। এক একটা ফরেস্ট রেঞ্জের কর্তা হলেন রেঞ্জার, তার অধীনে বিট অফিসাররা ছড়িয়ে থাকেন জঙ্গলের বিভিন্ন প্রান্তে। তাদের কাজ গাছ এবং বন্য জন্তুদের পাহারা দেওয়া, আর কন্ট্রাক্টররা যাতে নির্দিষ্ট গাছ কাটে তাই লক্ষ্য করা। আবার জন্তু জানোয়াররা যদি লোকালয়ের উপর হামলা করে তাহলে তাদের বুঝিয়ে সুঝিয়ে জঙ্গলে ফেরত পাঠাবার জন্য একটা স্কোয়াড আছে। এমন ভাবে ফেরত পাঠাতে হবে যা শান্তিপূর্ণ। বানারহাট নাথুয়া এলাকার দায়িত্ব পেয়েছেন সিংজি। তিনি তোকে কি করতে হবে তা ডিটেলসে বুঝিয়ে দেবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সরকার নিজে এই কাজ না করে বাইরের লোককে দিয়ে কেন করাচ্ছে? আরে তাড়াহুড়ো থাকলে অনেক সময় প্রাইভেট কনসার্নকে দায়িত্ব দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা নিশ্চয়ই সিংজিকে পরামর্শ দেবে। আচ্ছা, তুই কখনো মাথায় হাড়ি বসানো কাকতারুয়াদের মাঠে দাঁড়িয়ে থাকতে দেখেছিস? হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখেছি। সেই রকম তুই হলি খুঁটিমারি রেঞ্জের হাতি তারুয়া। ময়নাগুড়ি ধূপগুড়ি গারকাটা বীরপাড়া আলিপুরদুয়ার এক্ষুনি ছাড়বে সিটকালি সিটকালি। ওই তো বাসটা। যাক বাবা, উঠে পড়ি। যাক বাবা, জানলার পাশে সিট পেয়ে গেছি। এবারে একটু আরাম করে বদলে যাওয়া প্রকৃতিটাকে দেখতে পাওয়া যাবে। আরে বুড়িদি না? ও বুড়িদি! বাহ, বেশ না বলে চলে যাচ্ছিস খাওয়ানোর ভয়ে? না গো, ভাল লাগছে না। আসলে কি জানো তো, এই প্রথম বাড়ি ছেড়ে যাচ্ছি তো, বেরোবার সময় মায়ের মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল। কিন্তু তুমি জানলে কি করে? মা আর অশোকদা ছাড়া তো আর কেউ জানে না। এই যে তোর তোয়ালে ফেলে এসেছিলি, মাসিমা আমাকে ডেকে বলতে তবে জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক হয়েছে, পৌঁছে ফোন করিস কিন্তু। আচ্ছা। টুকা টুকা। গয়কাটা এসে গেছে, গয়কাটা। ও দাদা, বীরপাড়া বীরপাড়া আলিপুরদুয়ার আলিপুরদুয়ার।
ওই তো সামনেই একটা পেট্রোল পাম্প, তার পাশেই একটা চায়ের দোকান। জায়গাটা মোটেই পাহাড়ি নয়, কিন্তু দেখছি একটা পাহাড়ি পাহাড়ি গন্ধ আছে। বেশিরভাগ বাড়ি তো কাঠের তৈরি। ওই চায়ের দোকানটাতেই বরং জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, প্রীতম সিং কোথায় থাকেন? ওই রাস্তার ওপাশে বাড়ি, কিন্তু এখন মিলে পাবেন। মিল? হ্যাঁ, কাঠের মিল। বাঁ দিকে রাস্তাটা ধরে মিনিট 5 হেঁটে চলে যান, দেখবেন রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে। ওখানেই ওনার কাঠচিরাইয়ের কারখানা প্রীতম স মিল। গেটের ওপরে বড় বড় সাইনবোর্ডে লেখা আছে, যান চলে যান। আচ্ছা, অনেক ধন্যবাদ। 91.9 ফ্রেন্ডস এফএম শুনছো আমি অর্জুন। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছো আমি অর্জুন। অর্জুন, হ্যাঁ হ্যাঁ, বাহ, ফার্স্ট ক্লাস। তা শোনো ভাই অর্জুন, আমি চাই তুমি কাজের সময় কাজ করবে আর রেস্ট করার সময় রেস্ট করবে। কাজ করবে চটপট, যাতে আমি বিরক্ত না হই। আন্ডারস্ট্যান্ড? शाबाश। ए बहादुर, ये है अर्जुन, उसका रहने का कमरा दिखा दो। जी साहब। बाबूजी इधर आ जाओ। লাইট আছে এখানে, মানে বিজলি হ্যাঁ? सर यहाँ पे डायनामो चलता है। साहब जी, आपको मालिक बुला रहा है। হ্যাঁ, চলো যাচ্ছি। সাবজি আমাকে ডাকছিলেন? हाँ, जीपे उठे एसो। তা শোনো ভাই অর্জুন, 6 জনের একটা টিম দিচ্ছি তোমার চার্জে। হ্যাঁ, কি করে হাতি তাড়াতে হবে ও তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। কালকে ওষুধ এসে যাবে আর তুমি সেগুলো নিয়ে জঙ্গলে চলে যাবে। ওষুধ? ওষুধ ভাই, ওষুধ। সব রোগের ওষুধ আছে, আর হাতি থাকবে না? হ্যাঁ, আমি তো তারই টেন্ডার দিয়েছি। কেন, অশোক বাবু বলেনি তোমায়? না, আসলে উনি বললেন আপনি সব বলে দেবেন। হ্যাঁ, তা শোনো, ও হাতিকে মারা চলবে না, হ্যাঁ, উন্ডেড করা চলবে না। শুধু পাবলিকের কাছে উনাদের আশা বন্ধ করতে হবে। তা তুমি এর আগে জঙ্গলে এসেছো? না, আসিনি। আরে বাপ, জঙ্গল দেখোনি আর আমি তোমাকে লিডার করে দিলাম? আমার কি মাথা খারাপ হয়ে গেল? কিন্তু আমি জঙ্গলের উপর অনেক বই পড়েছি, হাতির ওপরেও। আরে ভাই, রান্নার বই পড়া আর রান্না করা কি একই কথা? হ্যাঁ, অশোক বাবুকে আমি না বলতে পারি না তাই। ঠিক আছে, শুনো, রেঞ্জার সাহেব তোমাকে জিজ্ঞাসা করলে বলবে এই ব্যাপারে তোমার অনেক এক্সপেরিয়েন্স আছে। কখনো বলবে না তুমি জঙ্গলে যাওনি। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, আমরা কি ওনার কাছেই যাচ্ছি এখন? হ্যাঁ, এই যে ফরেস্ট অফিস এসে গেছি। এই যে রেঞ্জার সাহেব, নমস্কার। নমস্কার। এর সঙ্গে আপনার আলাপ করিয়ে দিতে নিয়ে এলাম। এ হলো অর্জুন, আমার স্কোয়াডের লিডার। নমস্কার। বয়স অল্প, অভিজ্ঞতা আছে? আপনি তো আমাকে জানেন স্যার। হ্যাঁ, আমি ব্যবসায় ভুল করি না, তাহলে ওই পাঞ্জাব থেকে এখানে এসে করে খেতে পারতাম না। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনি কি করে যে একে হাতালেন ভেবে পাচ্ছি না। সরকারি কাজ বাইরের লোককে দিয়ে করানো। যাক, আপনার ওষুধ এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, একদম। ও দার্জিলিং এর চিড়িয়াখানা থেকে পেয়েছি, কলকাতা থেকে আনানোর ব্যবস্থা করেছি।
কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। আমিও মনে করি না, কিন্তু এক্সপার্টরা এক্সপেরিমেন্ট করবেন, আমাদের আর কি করার আছে। তা বাই দ্য ওয়ে, 3 নম্বরের বিট অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, খবরটা আপনি জানেন? তাই নাকি? হ্যাঁ, আজকাল কারোর উপর বিশ্বাস করা যায় না। সব মেজর কলকাতা হাতে নিকলা। তাই নাকি? চলুন তো দেখে আসি কি ব্যাপার। ওই দেখো অর্জুন, ওই যে ছোট্ট ফুলোয়াটা, ওটার পাশ থেকে ঘন জঙ্গল শুরু হয়েছে। ফুলোয়ার গায়ে দুটো সাইনবোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাই তো। ছোট্ট বোর্ডটায় লেখা মেছুয়া পুল, বড়টায় তো দেখছি বাঘ, হরিণ আর হাতির ছবি। হ্যাঁ, পাশে লেখা অভয়ারণ্য, খুঁটিমারি রেঞ্জ। কেউ হয়তো বলেছে মেছুয়া পুলের কাছে হাতি বেরোতে পারে, সেটাই আমার কাছে বেরিয়েছে বলে পৌঁছেছে। চলুন সিংজি, ফেরা যাক। যা, ভেবেছিলাম বুনো হাতি দেখতে পাবো, তার হলো না। বুনো হাতি দেখার জন্য অনেক সময় পড়ে আছে হে তোমার হাতে। হ্যাঁ রেঞ্জার সাহেব, ওদেরও দোষ দেওয়া যায় না, যা চলছে কয়েক মাস ধরে। তা অবশ্য ঠিকই বলেছেন, গত 6 মাসে এই এলাকায় মোট 31 জন মানুষ হাতির পায়ে জীবন দিয়েছে। তাছাড়া কত যে হাতি বেরোচ্ছে, কত যে বাঘ বেরোচ্ছে, ভাল্লুক বেরোচ্ছে। প্রীতম সিং তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন। এদিকে বেশ খিদেও পেয়েছে, এক কাপ চাও খাওয়া হয়নি এসে থেকে। উনি তো কিছুই বললেন না, রাতে খাবার কি ব্যবস্থা হবে তাও তো জানি না। অশোকদা মাইনের সিংজি কি সেই সঙ্গে খাবার দেবেন কি জানি। যা, আপাতত চৌমাথার এই দোকান থেকে চা খেয়ে আসি। ওই তো দোকানটায় তেমন লোকজনও নেই। যাকে আচ্ছা, একটা চা আর একটা নিমকি হবে? হবে, বেঞ্চিতে বসুন, দিচ্ছি বানিয়ে। গয়ের কাটায় ইলেকট্রিক বোধহয় ব্যাপকভাবে আসেনি। এখানে দেখছি হ্যাজাক জ্বলছে, আর সিংজির ওখানে তো জেনারেটর। এই নিন ভাই আপনার চা। দিন। বলছিলাম, চাকরি করতে আসা হলো বুঝি? কে? আমি? হ্যাঁ, আমি চাকরি করতেই এসেছি। হাতি তার আবার চাকরি, বড় মজা চাকরি মজা। তা আপনি এখানে থাকেন? অবশ্যই, 8 বছর ধরে আছে। তা মাইনে কত? আপনার জেনে লাভ। এই যে দাদা, আপনার কত হয়েছে? 4 টাকা। এই নিন। আচ্ছা ভাই, চললেন নাকি? আমি আপনার সঙ্গে একটু এগোই। না মানে চলেন চলেন চলেন, চল চল। তা বলছিলাম কি, রাতের খাওয়া দাওয়ারের কিছু ব্যবস্থা হয়েছে নাকি? এখানকার দোকান কিন্তু 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? কি করবো, ওটাই যে আমার স্বভাব। কদিন থেকে শুনছি সিংজি হাতিটার আবার কন্ট্রাক্ট বাড়িয়েছে, আর জলপাইগুড়ি থেকে নাকি অনেক লোক আসছে। তা আজ দেখলাম তুমি এলে, দেখে ভালো লাগলো। আর যাকে ভালো লাগে তার সঙ্গে কথা বলতে দোষ কি? আপনি কি করেন? বড় কষ্টে আছি ভাই, বয়স হয়েছে তো, কাশিটাও। বয়স হয়েছে বলে কেউ কাজকর্মই দেয় না, কিভাবে যে দিন কাটে। ওই ফটো মাস্টার না থাকলে এতদিনে মরেই যেতাম। আচ্ছা, এই তোমায় তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? না না, সে ঠিক আছে, কিন্তু আপনি সিংজির ওখানে কাজ করেন না কেন? আমাকে নেবেন কেন?
বেটা 1 নম্বরের চোর। ওই যে পেট্রোল পাম্পটা দেখলে সেটা ও 2 নম্বরই তেল বিক্রি করে। যাকে ব্যাপারটা তুমি বুঝবে না। ফরেস্টের খুব অল্প পয়সায় দেখে আর বেশি বেশি কাঠ কেটে নিয়ে আসে। লোকটা অসৎ, রেঞ্জারের সঙ্গে স্বর আছে। আর কেউ এমন নেই যে চাকরি দিতে পারে? না না, একটাও সৎ লোক দেখতে পেলাম না যার কাছে চাকরি করি, ওই এক ফটো মাস্টার ছাড়া। তা ওরই ভালো আয় হয় না যে আমাকে কাজ দেবে, তবু দুবেলা খেতে তো দেয়। ও আচ্ছা, খুঁটিমারির জঙ্গলটা আপনি চেনেন? খুব ভালো করে চিনি বাবা। বুঝলে ভায়া, জঙ্গল জায়গাটা কিন্তু লোকালয়ের চেয়ে ভালো। আমরা যে টিম যাব হাতি তাড়াতে, সেখানে আপনাকে নেওয়ার জন্য আমি সিংজিকে বলতে পারি। হ্যাঁ, মানে ব্যাপারটা একটু ভাবতে হবে। আচ্ছা, পরে ভেবে বলবো। এখন আসি। আশ্চর্য, যার চাকরি নেই, ঠিক মতো খেতে পায় না, সেই লোক চাকরি প্রস্তাব পেয়ে বলছে ভাববো। ঠিক আছে, আসুন, এখন আমি পৌঁছে গেছি। যাই, তাহলে রাতে না খেয়েই থাকবে? 1-8 দিন উপোস করা অবশ্য ভালো, অভ্যেস হয়ে গেলে আমার মতো অসুবিধে হবে না। এই 5টা টাকা দাও তো, আমি মাঝরাত্রিরে খোঁজ নিয়ে যাব খেয়েছো কিনা। মাঝরাত্রির? আপনি তখন জেগে থাকেন নাকি? থাকি তো, না থাকলে জঙ্গলে কি ঘটছে, রাত্রিরে কারা যায় আসি, টের পেতাম কি করে। জাগে আসি, তুমি তোমার ঘরে যাও, আসি। ফ্রেন্ডস এফএম শুনছ আমি অর্জুন। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএম এ। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএম এ। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ। 91.9 ফ্রেন্ডস এফএম এ শুনছ আমি অর্জুন। না, অন্ধকারেই থাকতে হবে। জেনারেটরটাও ছাই চলছে না, বোধহয় সরকারি আলো এখন নেই। জানলাটা বরং খুলেই দিই। বাহ, একটা ফিকে জ্যোৎস্না ঘরে আসছে। কিন্তু সিংজির তো উচিত ছিল আমার খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া। তিনকড়ির কথা শুনলেই ভালো হতো। জ্ঞান হয়ে থেকে আজ পর্যন্ত কখনো রাতে না খেয়ে থাকিনি। জানকে চাকরি করতে এসছি যখন, তখন এইটুকু তো সইতেই হবে। বাহাদুরের খোঁজ করা দরকার। বাহাদুর, 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 বাহাদুর নেই হ্যাঁ। না, আর কোনো আশা নেই। বাহ, কি সুন্দর প্রকৃতি। সামনে ঢালু মাঠ, নদী আর বিশাল জঙ্গলের গায়ে জ্যোৎস্না যেন কেউ পাউডারের মতো ছড়িয়ে দিয়েছে। দূরে আকাশে ঝুলে আছে চাঁদটা। জঙ্গলটা যেন মাথায় চাঁদের কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে স্থির হয়ে। হয়তো সামনের ওই ছিলতে নদীর চকচকে জল আর কালো জঙ্গলটার জন্যই আকাশটাকে এত এত সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে।
কে কে ওখানে? বাহাদুর? হ্যাঁ? কে আপনি? কালো চাদর মুড়ি দিয়ে আছেন কেন? কি কথা বলছেন না কেন? ওকে ওকে, দরজা বন্ধ করছেন কেন? কে? এই রুটি নিয়ে এলাম, এক কুমড়োর ঘ্যাট। ও, ভয় পেয়ে গেছিলাম। আপনি তা এরকম চুপি চুপি ডেকে ঢুকে এসে ভয় পাইয়ে দেওয়ার মানে কি? তুমি ভয় পেয়ে গেছিলে ভাই? এইটুকুনিতেই ভয় পেলে কি করে চলবে? তোমাকে যে আরো ভয়ের সামনে দাঁড়াতে হবে। আসলে আমার তো এখানে ঢোকা নিষেধ। প্রীতম সিং দেখলে বাপের নাম ভুলিয়ে দেবে, তাই ছায়ায় ছায়ায় শব্দ না করে নিজেকে ঢেকে ঢুকে এলাম। আজ আমার জোছনাটা এমন হতচ্ছাড়া হয়েছে। তা খাওয়া হয়নি তো? না ধন্যবাদ, কিন্তু প্রীতম সিং আপনাকে নিষেধ করেছে কেন? ওর 2 নম্বরই ব্যাপার স্যাপার গুলো আমি জানি বলে। ওসব কথা ছেড়ে দাও। এখানকার ব্যবসায়ীদের মনগুলো এই ডুয়ার্সের জঙ্গলের মতো। নাও 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 নাও, এবার চটপট খেয়ে শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, খেয়ে নি। আর 5টা টাকা ছাড়ো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দোকান বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই নিন। আচ্ছা, আসি। যাক বাবা, কিছু অন্তত জুটেছে। খাওয়াটা সেরে ফেলা যাক। না বাবা, না, পুরোটা খাওয়া আমার কম্য নয়। একটা রুটি রয়ে গেল, আগে কি আর করা যাবে। বরং জল খেয়ে পেটটা ভরে শুয়ে পড়ি। কি ব্যাপার? কটা বাজে? কিসের চিৎকার ওটা? ডাকাত টাকাত পড়লো নাকি? কি নরম কি একটা ঠেকলো যেন চুলে। ও, এই তো, এটা নেহাতি একটা পুচকে হাতি। সুরটা জানলা অব্দি উঠে নেতিয়ে রয়েছে। ভারী মজার ব্যাপার তো। ও বোধহয় একটু দুষ্টু, তাই ওর মা ওখানে দাঁড়িয়ে ধমকাচ্ছে। এক কাজ করা যাক, পুচকেটাকে আমার না খেতে পারা রুটিটা এনে দিই, দেখি কি করে। এই, এদিকে আয়। এই নে, এই নে। একেবারে সুর ঘুরিয়ে টেনে নিয়ে মুখে পুড়ে নিল। যা যা, আরে যা, তোর মা ডাকছে। কেমন দৌড়ে চলে গেল। একবার পিছন ফিরে আবার দেখলো আমাকে। তারপর যা যা, মায়ের সঙ্গে হারিয়ে গেল অন্ধকারে। না, আজ রাতে আর ঘুম হবে না। ভোর হতেও বোধহয় আর বেশি দেরি নেই। সত্যি তুলতুলে নরম বাচ্চা হাতিটা কি মিষ্টি। আচ্ছা, সব শিশুরাই কি এরকম দুষ্টু আর মিষ্টি হয়? গুড মর্নিং। মর্নিং মর্নিং। কাল রাতে হাতি দেখা হলো? হ্যাঁ, দেখলাম। কি মনে হলো? ফাইন ফাইন। क्या बात, বুনো হাতিকে দেখে কারো সুন্দর মনে হয়? এটা তো জানতাম না অর্জুন। তোমার এই জায়গাটা কেমন লাগছে? দারুণ, বেশ ভালো।
কিন্তু আজ সকালেই তোমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে। এ ব্যাপারে যা যা করতে হবে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, এই ফালতু ঝামেলা হাতে নিয়ে না আমার অন্য সব বিজনেস নষ্ট হতে চলেছে। শুনো, আমি তোমার উপর পুরো দায়িত্ব দিতে চাই। এই 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 নাও চা, চলো চা। কাল রাতে এখানে হাতি এসেছিল, তা তো দেখলে। হ্যাঁ, মেছুয়া পুলের উপাসে কুলি লাইন ওরা ভেঙে চুরে শেষ করে দিয়েছে। 8টা ঘর ভেঙেছে, যা পেরেছে তাই খেয়েছে, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমায় কি করতে হবে? তোমাকে না জঙ্গলের ভেতরে একটা ক্যাম্প করবে প্রথমে। তোমার হাতে একটা জিপ থাকবে, 4 জনের একটা টিম নিয়ে তুমি চলে যাবে। হাতি জঙ্গল থেকে বেরোয় কয়েকটা মাত্র রাস্তা দিয়ে। এই রাস্তাগুলো ছাড়া ওরা সাধারণত নতুন রাস্তা ব্যবহার করে না। সরকারি প্ল্যান অনুযায়ী ও রাস্তাগুলোতে তুমি কিছু জিনিস ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই বাহাদুর, वो जो 10 फुट टीम में माल है ना, अर्जुन साहब को दिखलाओ। जी साहब। তা বুঝলে অর্জুন? হ্যাঁ স্যার। এক্সপার্টরা ভাবে কি হাতি হলো বাঘের সবচেয়ে বড় শত্রু। বাঘ যে এলাকাতে আছে হাতি তার ধারে কাছে আসবে না। এই হাতিগুলোকে তাই বাঘের ভয় দেখাতে হবে, তাই এই ব্যবস্থা। এই যে এগুলো কি? दुर्गंध लगছে तो आए केरोसिन टीन गुलोते আছে वो शेर का जो बोलते हैं ना आप लोग, क्या मल टट्टी। हाँ, तो এগুলোকে আপনাকে ছড়িয়ে দিতে হবে। অবশ্য আমি মনে করে না কি এইতে কোনো কাজ হবে। ও সামান্য বর্ষায় ধুয়ে টুয়ে যাবে। কাল রাতে হয়নি বলে যে আজকে হবে না তা কে বলতে পারে? সারুন সব কথা ওরা চাইছে আমাদের করতে হবে। তবে রেঞ্জারের সঙ্গে আমার কথা হয়েছে, তোমাকে 1 বাক্স অ্যালার্ম বম্ব দেওয়া হবে। ওগুলো ফাটানো খুব সহজ, আর যা শব্দ হয় তাতে হাতে ধারি কাছে আসবে না। তুমি ফায়ার আর্মস ইউজ করেছো কখনো? কেন ইউজ করবো না? এনসিসি তে থাকতে রাইফেল ছুড়েছি বেশ কয়েকবার। ওকে ওকে, তাহলে তোমাকে আমি একটা রিভলভার দেবে। হ্যাঁ, খুব বিপদে না পড়লে কিন্তু ওটা ইউজ করবে না। হ্যাঁ, আর মনে রেখো হাতি কে সামনে তো কভি নেই। হ্যাঁ, কারণ কি ও রিভলভারের গুলিতে হাতি সামান্য উন্ডেড হতে পারে মাত্র, কিন্তু ও শালা তোমার জান নিয়ে নেবে। তাহলে আহা, জঙ্গলে হাতি ছাড়া এরকম অনেক অ্যানিমাল আছে যাদের জন্য ওটা তোমায় দিচ্ছি। হ্যাঁ, 2 দিন অন্তর আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর তোমাদের রেশন পত্র যে আছে সেটা আমি বুঝে পাঠিয়ে দেবো, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা আচ্ছা সাবজি। বাহাদুর, ও 4 লোক আগে है क्या? आगे हैं साहब। এরা সবাই বিশ্বস্ত? হ্যাঁ হ্যাঁ, একদম। রান্না করতে পারে? আরে ভাই অর্জুন, তোমরা ওখানে কি রাজভোগ খেতে যাচ্ছ? হ্যাঁ, ও সিদ্ধ ভাত করতে পারলেই হবে। না, আসলে কাল বিকেলে আমার একজন পরিচিত লোকের সাথে দেখা হলো। বেচারার কোনো কাজকর্ম নেই, তা ওকে সঙ্গে নিতে পারি কি? তোমার চেনা? হ্যাঁ। গয়ের কাটায়? হ্যাঁ। কোন? খুবই সামান্য লোক, আপনি চিনবেন না। ঠিক আছে, নিতে পারো, কিন্তু আমি 10 টাকার বেশি ডেলি দিতে পারবো না। হ্যাঁ, আর কোন রকম যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমার কিন্তু দায়িত্ব নেই, বুঝলে? আন্ডারস্ট্যান্ড? আমরা দুপুরে রওনা দেব। রেঞ্জারের অফিস থেকে আমি জঙ্গলের একটা ম্যাপ পেলাম। আমরা মেছুয়া পুলের উত্তরে 5 মাইল গভীরে ক্যাম্প করব। মাঝে আমি খেতে গেলাম চৌমাথার দোকান আপ্যায়নে, আর তখনই 3 কড়ি উদয় হলো। কি ভাই, কাল হাতি দেখলে নাকি? হ্যাঁ, আপনি মাসখানেক কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, করব করব। তাহলে একদম দাঁড়াবেন না, সোজা মিছুয়া পুলের রাস্তায় চলে যান, পথে আপনাকে তুলে নেব। বেশ 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 বেশ, তাহলে 2 টাকা দাও, এই মুড়ি খেতে খেতে চলে যাই।
আসুন অর্জুন বাবু, আমরা রেডি। আমি চতুর, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমাদের সঙ্গে যাচ্ছে এই 4 জন সশস্ত্র নেপালি আর ড্রাইভার। ডুডুয়া আংরাভাষা থেকে খুঁটিমারি ফরেস্ট ট্রেন শুরু, জানেন তো? জানি, ম্যাপে দেখছিলাম। চলুন। আচ্ছা, এক মিনিট। ওই যে চা বাগানের শেষে দাঁড়িয়ে দেখুন, ঢলঢলে ফুল প্যান্ট, হ্যাঁ, ছেঁড়া কোট আর ছোট কাপড়ের টুপি পরে যে অদ্ভুত লোকটা হাত নাড়ছে, হ্যাঁ, ওকেও সঙ্গে নিতে হবে। আপনি তিনু পাগলাকে চেনেন নাকি বাবু? হ্যাঁ, তবে পাগল কিনা জানি না, কিন্তু সিংজির সঙ্গে কথা হয়েছে, ও এখন থেকে আমাদের সঙ্গেই কাজ করবে। লেকিন লোকটা হেভি কুঁড়ে আছে, ফটো মাস্টারের কাছে পড়ে থাকে। এই দাঁড়াও ভাই, দাঁড়াও, এই যে উঠে পড়ুন। আচ্ছা, মশারি আনা হয়েছে? মশারি আনা হয়নি? বুঝেছিলাম ঠিক। জঙ্গলের মশারা এই শকুনদের চেয়েও কিন্তু অভদ্র। কেমন বললাম? আমি এনেছি, 9টা ফুটো ছিল, তাও গিট দিয়ে রেখেছি। আচ্ছা, পিছনেই বসি? তা বসুন, কিন্তু ঠিক হয়ে বসবেন। ঠিকই আছে, এই ডেঞ্জার মোমেন্ট আর ছাপ দেব তখন। কিন্তু এটা মুশকিল হলো, কি করে যে এমন ভুলটা করলুম। বিড়ি আনা হয়নি। এই তুম লোক কো পাস বিড়ি হ্যায় ভাই? খৈনি হ্যায়? খৈনি। বাহ, বুঝলে ভাই, খৈনির মতো নেশা আর নেই। এবার চুপ করুন। এখন কেউ মাথা বের করবে না, বাদরামি চলছে, মাথা ঢুকিয়ে রাখাই ভালো। কেন? সাপ খুব থাকা বিচিত্র নয়। এখন সাপের সময় না বাবু। খুব জেনে বসে আছে, শীতকালে যেন বৃষ্টি হয় না, এখন সাপের সময় না বাবু। আরে এটা তো বর্ষাকাল, সাপ গাছের মাথায় উঠে বসে থাকে। বুঝে দেখো ভাই, সরকার কি রকম লোককে মাইনে দেয়। খবরদার। আমি তো ভাবলাম কি নাকি একটা ধেড়ে মাদি শুয়োর আর তার 3-4টে তুলতুলে বাচ্চা দেখছি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই দেখি চলে গেল। বাবু, শুয়োর দিয়ে বউনি হলো আমাদের। সেই সঙ্গে শুয়োরের বাচ্চা। পারেনও বটে। रोके। কি হলো আবার? नहीं, इस बार वो सही बोला साहब। দেখুন, এই জায়গাটা জঙ্গলের মধ্যে 40 ফুট মতো কিছুটা ফাঁকা, এখানেই ক্যাম্প করতে হবে আমাদের। ও আচ্ছা, ঠিক আছে। এই সবাই নামো সবাই। হ্যাঁ ভাই, চলে आओ। इधर। हाँ, वो लकड़ी लाओ। ये तंबू इस तरफ लगाना है, हाँ, और दूसरे को हो गया कंचा, हो गया क्या? ठीक है सब, ক্যাম্প রেডি হয়ে গেছে। আপনার তম্বুতে 2টো ফোল্ডিং চেয়ার, টেবিল আর ক্যাম্প খাট সাজিয়ে দিয়েছি, দেখে নিন সাহেব। আর চিন্তা নেই, আমি চারদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। চতুর, তুমি একটা কাজ করো, রাতের ব্যবস্থাগুলো দেখো। আচ্ছা, ইয়ে 3 কোটি কোথায়? জানি না সাহেব, ওই দিকে তো যেতে দেখলাম একটু আগে। এই যে ওদিকে কোথায় গেছিলেন? সার্ভে করে এলাম, ঠিক পিছনেই একটা ঝর্ণা আছে, ঝড় করে বলছে। এই
পাথর ছোকরা মাছ চেনো না? কি করে চিনবে, শহুরে ছেলে। দারুণ টেস্ট, বুঝলে ভাইয়া। টিভি করছি ওখানে। এই নাও, এই লাঠিটা রাখো, প্রয়োজনে কাজে লাগবে। আচ্ছা তিনকড়ি বাবু, আপনি এলোমেলো ঘুরে না বেরিয়ে ওদের সঙ্গে কাজে হাত মেলান না। অনেক কাজ বাকি আছে। কি বললে? কাজ বাকি আছে, কাজগুলো করুন। কাজ? হ্যাঁ কাজ? হ্যাঁ। আমি লেবারের কাজ করব। আচ্ছা কি মুশকিল, আপনি তো কাজ করবেন বলেই এসেছেন নাকি? সেটা তোমাকে হেল্প করতে, আমি কুলি নই। আচ্ছা ঠিক, বেশ 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 ঠিক আছে, কাজ করুন। এখন রান্নাটা দেখুন, চা খেতে ইচ্ছে করছে আমার। হ্যাঁ, চা সে তো আমারও ইচ্ছে। ঠিক আছে, দেখছি। রেঞ্জার সাহেব বলছিলেন এই জঙ্গলে হাতিরা আছে, আনুমানিক সংখ্যা রেঞ্জে 200। আচ্ছা ওরা দিনের বেলা কোথায় থাকে? এই ফরেস্টে নাকি দুটো বড় বড় বাঘও আছে। একটা নাকি বেশ অথর্ব চিতাবাঘও আছে। সম্প্রতি তাদের সংখ্যা বেড়েছে। ওই তো ঝর্ণাটা, বাহ কি শান্ত। না না না, এক কোমরও নয়, আর বড় জোর 15 ফুট চওড়া হবে। জল খেতে প্রাণীরা এখানেই আসে। আচ্ছা হাতিরাও নিশ্চয়ই আসে। সত্যি তিনকড়ি বাবু ঠিকই বলছিল, প্রচুর মাছ আছে এখানে। ফরেস্টে জন্তু মারা যখন বারণ, তখন মাছ ধরাও নিশ্চয়ই বারণ। ঝর্ণাটা জঙ্গল থেকে বেরিয়ে কেমন করে আবার জঙ্গলেই হারিয়ে যাচ্ছে। আরেকটু এগোবো, কোনো পাখির ডাক শুনছি না কেন? আচ্ছা লম্বা লম্বা ওই ঘাসগুলো নড়ছে কেন? ওটা কি? কে আপনি? আমাকে এভাবে টেনে আনলেন কেন? আরে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে ছাড়ুন। তিনকড়ি বাবু, আপনি? হ্যাঁ, ওটা সেই বুড়ো বাঘ। ঝাঁপ দিতে সাহস পাচ্ছিল না, নইলে এতক্ষণে না হাতি তাড়ানো বেরিয়ে যেত। ভাগ্যিস আপনি আমায় ফলো করছিলেন। না করে উপায় আছে। চা নিয়ে এসে দেখি তুমি জায়গায় নেই। তুমি তো জঙ্গলই দেখোনি কোনোদিন। বাঘটা যদি ধরতো তাহলে এতক্ষণে তো কি আর বলবো। ভাগ্যিস লোকটা এসেছিল পিছনে, তাহলে কি যে হতো। আরে তিনকড়ির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট পড়লো মনে হলো। দেখি, হ্যাঁ আশ্চর্য, ওকে তো সবসময় শুধু বিড়ি খেতে দেখেছি, আর এখানে আসার সময় বিড়ি আনেনি বলে খৈনি চাইছিল। না, প্যাকেটটায় তো কোনো সিগারেট নেই। তাহলে গয়ের কাটা থেকে খালি প্যাকেট বয়ে আনবে কেন তিনকড়ি? ও নিশ্চয়ই কিছুটা এগিয়ে গেছে, আমাকে এই মুহূর্তে হয়তো আর খেয়াল করছে না। দেখি তো প্যাকেটটার ভেতরে। আরে ভিতরের কাগজে
গোটা গোটা করে লেখা, রাত 1টায় কান খাড়া রেখো। কে এই নির্দেশ দিয়েছে 3 কড়িকে? কাল থেকে লোকটা গায়ে পড়ে আমার সঙ্গে ভাব জমিয়েছে, উপকার করছে আমার, যাতে আমি ওকে বিশ্বাস করি। কেউ কি ওকে এ ব্যাপারে কাজে লাগাচ্ছে? মতলব কি লোকটার? ফ্রেন্ডস FM এ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। 91.9 ফ্রেন্ডস FM এ শুনছো নাটক আমি অর্জুন। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। এই বাঁদরগুলোর বাদরামির একটা সীমা আছে। মানে? আরে বেটারা রান্নার কিছু বোঝে না, তবু আমার অর্ডার শুনবে না। ঝাল আমার একদম সহ্য হয় না, তবু গাদা গুচ্ছে লঙ্কা ঢালছে। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি ড্রাইভারকে বলছি আপনাকে মেচুয়া পুলে ছেড়ে আসতে। ওখান থেকে আপনি না হয় হেঁটে ফিরে যেতে পারবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি হেঁটে ফিরে যেতে পারবেন। মানে ঝাল যখন সহ্য হচ্ছে না, তখন আপনার এখানে না থাকাই ভালো। বেশ, তুমি যখন বলছো। তবে আমি বলি কি, সন্ধে হয়ে এলো, আজকে রাতটা থাকতে দাও। কাল সকালেই চলে যাব। মাই বলছি। বলছেন? আজ রাতটা তো তোমাকে লক্ষ্য করতেই হবে 3 কড়ি বাবু। দেখি তোমার মতলবটা কি। আচ্ছা বেশ, সাহেব আপনি শুয়ে পড়ুন। শোবো। আসলে এত তাড়াতাড়ি খাওয়া শোয়ার অভ্যেস নেই তো। সবে তো 8টা বাজে। যাই হোক, তোমরা খেয়েছো? হ্যাঁ স্যার। আগুন মানে মশাল জেলে রাখছো তো চারিদিকে নাকি? নইলে কিন্তু বন্যজন্তুরা। সেই শাম থেকে বারিশ শুরু হয়েছে তো, বৃষ্টিতে তো আগুন জ্বালা যাবে না, মুশকিল হলো। খুব ভয়ের কিছু আছে কি? ভয় নেই বলে কি করে সাহেব, হাতির পাল আসতে পারে, চিতা ভি আছে, 2টো বাঘ ভি ঘোরে, হায়না ভি আছে। আমি কি এক একজনকে 2 ঘন্টা করে পাহারা দিতে বলবো সাহেব? বলবে? হ্যাঁ তাই বলো, সেটাই ভালো হবে। তবে 3 কড়িকে পাহারা দিতে হবে না। আমিও তাই ভেবেছি বাবু। কেন? দিতে বললে ঘুমোবে, ও একা 2 জনের ভাত খেয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। রিভলভারটা আছে তো কোমরে? কটা বাজে? না না না, 1টা বাজতে এখনো কিছুটা দেরি আছে। ওই তো টর্চটা টেবিলের উপরে। মনে হচ্ছে কেউ যেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখি তোকে। না, তাঁবুর বাইরে তো কিছু নজরে আসছে না। যার পাহারা দেওয়ার কথা ছিল সে কোথায়? আরে সেই বাচ্চা হাতিটা না, কুতকুতে চোখে দেখছে প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে, আবার আমায় দেখে এগিয়ে আসছে সুর নাড়াতে নাড়াতে। মায়ের ডাক শুনে কেমন চো চো দৌড়ে পালিয়ে গেল। আরেকটু এগিয়ে দেখি এদিক ওদিক। ওপরে উঠে এসো ভাই। হ্যাঁ আপনি? হ্যাঁ। আপনি আপনি গাছের মগ ডালে নিজেকে বেঁধে বসে আছেন? কি করছেন নাকি ওখানে? আস্তে, আলো নেবাও, চটপট উঠে এসো পড়ে।
কথা আছে। এই গুলতির মতো ডালটায় আরাম করে বসো। এবার বসে চারপাশে ভালো করে তাকাও। বসেছ? কি হলো, কথা বলছো না কেন? কি দেখছো? বিরাট এক হাতির পাল নিঃশব্দে তাঁবু দুটো ঘিরে ফেলেছে তো। ক্রমশ বৃত্তটাকে ছোট করছে ওরা। ওরা যদি ইচ্ছে করে যে কোনো মুহূর্তে তাঁবু গুঁড়িয়ে দিতে পারে। দ্বিতীয় তাঁবুর মানুষগুলো ঘুমে কাদা, টেরও পাবে না। কিন্তু কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি মশাই এখানে কেন? কি করব, তাঁবুতে ঘুমোতে পারলাম না। সব কটা নাক ডাকে বাঘের মতো বাপস। তাই বলে তার জন্য গাছে উঠে বসে থাকবেন? আচ্ছা, ওদের দাঁড়াবার জন্য শব্দ বোমাগুলো ফাটালে হয় না? চতুরকে ডাকি। না, কটা বাজে? কেন? একটা বেজেছে। না, বাজলেই হাতিরা চলে যাবে জঙ্গল ছেড়ে। সেটা আপনি জানলেন কেমন করে? জানি জানি জানি, একটু বাদেই শব্দটা শুনতে পাবে, যেটার কথা লিখেছিলাম। ও, এবার বুঝেছি। তাহলে আপনি চুপ চুপ। ওই দেখো দেখো, হাতিরা চঞ্চল হয়ে উঠেছে। কান খাড়া রাখো। কেমন একটা চাপা শব্দ হচ্ছে, যেন মোটর সাইকেল চেপে অনেক দূরে কেউ ছুটে যাচ্ছে। অদ্ভুত, হাতিরা এক জায়গায় জড়ো হয়ে গেল। এবার ওরা লাইন করে উল্টো দিকে চলে যাচ্ছে। এই শব্দটার কথাই বলেছিলাম। কিসের শব্দ? জানি না, শুধু জানি ওটা হলেই হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে যায়। তারপর ভোরের আলো ফুটলে আবার ফিরে আসে। এসব কথা আপনি রেঞ্জারকে বলেননি কেন? বললে কে বিশ্বাস করবে? আমি তো পাগলা। বিশ্বাস না হয় ওই চতুর বেটাকে জিজ্ঞেস করে দেখো। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি মুখে না বলে আমায় লিখে জানালেন কেন? ভালো প্রশ্ন। তোমায় একটু পরীক্ষা করলাম তুমি সতর্ক কিনা। তাছাড়া মুখে কিছু বলা নিরাপদ নয়। এই যে আমি আর তুমি কথা বলছি, অন্য কেউ শুনছে কিনা কে জানে। আচ্ছা, যাও 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 যাও, এবার শুয়ে পড়ো। যাও যাও যাও। সে কি, শব্দটা কোথায় হচ্ছে খোঁজ নেব না? কান পেতে শোনো, এখন আর হচ্ছে না। আর আমরা তো কালই চলে যাচ্ছি না, নাকি যাচ্ছি? না না, তা যাচ্ছি না। যাক, আমি একবার দ্বিতীয় তাঁবুটা দেখে আমার তাঁবুতে যাই। তাই 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 দেখো কি। আরো অডিও গল্প শুনতে ভিজিট করুন wapsip.com, wapsip.com। যাক, এবার একটু শুয়ে নেওয়া যাক। দ্বিতীয় তাঁবুতে সব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিছুই টের পায়নি। কিন্তু চাদর মুড়ি দেওয়া শরীরগুলোর মধ্যে একটা শরীর যেন কম পেলাম। একজন অবশ্য পাহারা দেওয়ার কথা, কিন্তু কই, তাকে তো আশেপাশে কোথাও দেখলাম না। সে কে, আর গেলই বা কোথায়? যাকে,
সকালে উঠে দেখা যাবে। এই যে চতুরবাবু, বেরোনোর জন্য রেডি হও। এখনই কাজ শুরু করবেন? আগে হ্যাঁ, একজনকে রান্না বান্নার জন্য রেখে যাও এখানে। না বাবু, কেউ একা থাকতে চাইছে না। কাল এখানে হাতি এসেছিল তো সবাই বুঝতে পেরেছে আজ তাই। হাতি এসেছিল? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি থাকছি। ডিমের ঝোল আর ভাত রেঁধে রাখবো। বাবু, পাগলাটাকে একা একা রেখে যাওয়া কি ঠিক হবে? থাক, ও বরং থাক, এইসব কাজই করুক। ঠিক আছে। আচ্ছা, ওই বাঘের মলের টিনগুলো জিপে তোলা হয়েছে তো? হ্যাঁ স্যার। তুমি চেনো তো জায়গাটা যেখানে ওগুলো ছড়াতে হবে? জি, এসে গেছি আমরা। বাহাদুর, তোমরা পেছন থেকে টিনগুলো বের করে সামনে ছড়াতে থাকো। কেন তুমি নামবে না কেন? আমি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছি সাহেব, প্রীতম সিং এর কাজ কেন করব? আমি তো এসেছি শুধু গাইড হিসেবে। আরে চতুর, তোমার হাতের উপর ব্যান্ডেজ কেন? কাল তো দেখিনি, কি হয়েছে? কিছু না সাহেব, আজ সকালে গাছের ডাল লেগে একটু ছড়ে গেছে। তাই নাকি? ও নির্ঘাত মিথ্যে কথা বলছে। এত ভালো ব্যান্ডেজ তো সঙ্গে আনা হয়নি। ওর মতো সামান্য কর্মচারীর কাছে এত ভালো ব্যান্ডেজ এলো কি করে? তাহলে কি গত রাতে চতুরই তাঁবুতে ছিল না? 12টা বাজতে চললো। হলো তোমাদের? জঙ্গলের সব পথে ওষুধটা ছড়িয়েছ? কটা টিন খরচা হলো? হ্যাঁ সাহেব, 3 টিন ছড়ানো হয়েছে, আরো 2 টিন আছে। ঠিক আছে ঠিক আছে, রেখে দাও। সব শেষ করে ফেললে চলবে না। ঠিক আছে সাহেব। ওই 2টো টিন থাক। আর তাছাড়া খাওয়ারও সময় হয়ে গেছে। চলো চলো, টেন্টে ফেরা যাক। জি সাহেব। ফ্রেন্ডস এফএম এ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন, 91.9 ফ্রেন্ডস এফএম এ। দেখি সব। ওরে বাবা, একটা বিশাল মেটে যাওয়া হাতি ঠিক রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো আমাদের এই জিপের দিকে। কান নড়ছে না, দূরত্ব 25 গজও নয়। এ রাস্তায় জিপটাকে তো চাই ঘোরানো যাবে না, ক্যারিয়ার পিছনে নিয়ে ব্যাকও করা যাবে না। কি করবো আমরা? বোম ফাটাও সব। বোম? হ্যাঁ, বোম এনেছো নাকি? হ্যাঁ বাবু, ইনু পাগলার কাছে ওগুলো না রেখে সঙ্গে এনেছি, ক্যারিয়ারে আছে। 2-3টে ফাটালেই বেটা পালাবে। ফাটাও ফাটাও তাহলে। কোথায় ফাটাবে? जीप के सामने, हाथी और जीप के बीच। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে চতুর, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, দেখো গায়ে মারবে না কিন্তু, শুধু ভয় দেখাবে। এইটাই খালি শব্দ হয় সাহেব, শব্দতেই বেটা ভয় পাবে। চতুর আর এগিও না, চতুর আর এগিও না। একই জঙ্গলের আড়াল থেকে আরো 4টে দাঁতাল বেরিয়ে এলো যে। চতুর, সাবধানে চতুর। কি বিভৎস দৃশ্য! একটা দাতাল চতুরের শরীরটাকে ছুঁড়ে জড়িয়ে শূন্যে তুলে জিপের গায়ে আছাড় মারল, আর 3টে হাতি প্রায় একসঙ্গে জিপটার উপরে পা তুলে ওটাকে দুমড়ে মুচড়ে ফেলতে লাগলো। চতুর নিশ্চয়ই আর বেঁচে নেই, কিন্তু ওর শরীরটাকে আর খুঁজে পাওয়া যাবে কি? কে? কাঁধে নরম ভিজে কি যেন একটা লাগলো। কার নিঃশ্বাস পড়ছে ঘাড়ে? কি চারিদিক থেকে হাতিরা ঘিরে ফেলেছে আমাকে।
কি করব আমি এবার? আরে সামনে সেই বাচ্চা হাতিটা না কেমন হাসি হাসি মুখে সন্ন্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কি আমাকে নিয়ে খেলতে চাইছে? সুরটা বারবার আমার সামনে নাচাচ্ছে। ওমা এবার একটা গাছের ডাল ভেঙে নিয়ে এলো, আমার হাতে দিচ্ছে ডালটা। এবার আমাকে ঠেলছে। ও বড় হাতিগুলো খুব সতর্ক ভাবে দেখছে। ও তো ঠেলেই চলেছে আমাকে। আর কিছু করার নেই আমার। ও যেরকম চাইছে সেরকমই এগিয়ে চলি। ও আমাকে জিপটা পার করে নিয়ে যাচ্ছে। উফ, তাকানো যাচ্ছে না ওইদিকে। কি ও এবার সুর নিয়ে টেনে ধরলো কেন আমায়? বাবা, তিনটে দাঁতাল ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে আমার সামনে। ওই তিনটেই জিভ ভেঙেছে, চতুরকে মেরেছে। বাচ্চাটা দেখি আমায় ছেড়ে দিয়ে তীর করে দাঁতাল তিনটের দিকে এগিয়ে গেল। আরে ওরা যে সরে যাচ্ছে রাস্তা থেকে, ও আবার টেনে নিয়ে চলেছে আমাকে। নিরাপদ জায়গায় এসে গেছি মনে হচ্ছে। অন্য হাতিগুলোকে আর দেখা যাচ্ছে না। এই বাচ্চাটা এই যাত্রায় বাঁচিয়ে দিল আমাকে। ওই যে রে, এই যে শোন, তোর মা ডাকছে তোকে। কেমন দৌড়তে দৌড়তে পালিয়ে গেল, মাথায় সুর বুলিয়ে আদর করে দিয়ে গেল আবার। থ্যাংক ইউ বাচ্চা। না আর দেরি নয়, কেমন যেন করছে শরীরটা, বড্ড ক্লান্ত লাগছে। তবু দৌড়েই তাঁবুতে পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি। হয়তো ফিরেছে। বাদুর, ওকে ধরে ক্যাম্প খাটে শুইয়ে দাও। পথ চেনে না তো, তাই এতক্ষণ লাগলো। তবু ভালো যে বেঁচে আছে। বিশ্রাম নিক, ঠিক হয়ে যাবে। জি সাপ, ताकत है ये सांप के अंदर, साहस भी আছে। তোমরা বেঁচে ফিরেছো, ভালো। এই যে এই নাও, জল খাও। এখন একটু ভালো লাগছে নাকি? আচ্ছা, খাও খাও খাও, রাখো মাথাটা বালিশের উপর। আচ্ছা, খরগোশের মাংস খেয়েছো কখনো? খাওনি তো? আজ খাওয়াবো। বেড়াকে ধরে ফেললাম বলে ডিমে আর হাতই দিতে হলো না। আজ আর তোমার স্নান টান করে কাজ নেই, মুখে জল দিয়ে পেট ভরে খেয়ে নাও খরগোশের মাংস। আশ্চর্য। হ্যাঁ চলুন, খেয়ে নেওয়া যাক। চলো চলো চলো, আর পেটে একেবারে ছুঁচোয় ডন মারছে। চলো চলো, চল রে। আচ্ছা, কয়ের কাটায় তো একটা খবর পাঠাতে হবে নাকি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। অন্তত চতুরের মৃতদেহের যা অবশিষ্ট আছে তার তো একটা গতি করা দরকার। কিন্তু এতখানি জঙ্গল ভেঙে কে যাবে বলুন তো? গেলে সবাই একসঙ্গেই যাওয়া ভালো। না 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 না, খেপেছ নাকি? একটু বাদেই ছুপ করে রাত্রি হয়ে যাবে। আজ কিছু হবে না, কাল সকালে দেখা যাবে। लेकिन साहब, रात में तो हाथी आ सकता है। ना 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 ना, रात में तो हाथी आ सकता है। খুব জেনে বসে আছে। আজকে আসবে না, এলে বাবুকে ছেড়ে দিত না। আমার ছোনামুনি আমার বেঁচে ফিরে এসছে। বুঝলি না, বাচ্চাদের মন না বুঝলে সব সময় ভালো। যত গোলমাল করি এই আমরা, এই বুড়োরা। বাবা, কাশিটাও বাড়লো। যেরকম পাপের বেতন দিয়েছে চতুর,
বারবার ধান খাবে, একবার বুলবুলি ফাঁদে পড়বে না, তা কি হয় নাকি? কি বলছেন? ঠিকই বলছি। কাল রাত্রেও একটা বেরিয়েছিল, কিন্তু আজ রাতে একটা হেস্তনেস্ত করবো জানো, যদি অবশ্য তুমি রাজি থাকো। হেস্তনেস্ত? কার সঙ্গে? সেইটাই তো জানি না। আজ রাতে তাই খুঁজতে হবে। যাকে একবার স্পটে যেতে হবে, আলো থাকতে থাকতে। স্পটে? নইলে তো রাত্রিরে চতুরের যেটুকু বাকি আছে তাও জানোয়ারের পেটে চলে যাবে, সেটা ঠিক হবে না। কিন্তু হাতিরা? আরে ধুর, হাতিরা কি মানুষের মতো এক জায়গায় বসে আড্ডা মারে, চা খায়, কফি খায়? এতক্ষণে তারা কোথায় না কোথায় চলে গেছে। আপনি ডেড বডি নিয়ে এখানে আসবেন? একটা তো কিছু করা দরকার। না না না, তোমার গিয়ে কাজ নেই, একদিনেই যা ধকল গেল তুমি সারা জীবন মনে রাখবে। তুই 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 তোরা তিনজন আমার সঙ্গে চল তো। এই একজন কিন্তু বাবুর সঙ্গে থাক। लेकिन अभी वहाँ লেকিন ফেকিন নেই, চল চল চল। আরে বাবা আমি বলছি তো, কোনো ভয় নেই, খৈনি দে তো, চল 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 চল। কি খৈনি এটা, দেখ দেরি। কি পাপ করতো চতুর? কার সঙ্গে বা হেস্তনেস্ত করতে চান দিন করি? কাল রাতে কার সঙ্গে গেছিল চতুর? তাহলে কি এই গভীর জঙ্গলে কেউ বা কারা যাওয়া আসা করে যাদের হাতিরা ভয় পায়? এমনকি পাখিরাও? কোনো পাখির ডাক শোনা যায় না কেন এই জঙ্গলে? অন্য জঙ্গলে কি হচ্ছে জানি না, কিন্তু এই রেঞ্জে যদি রাতের রহস্যটা সমাধান করা যায় তাহলে বোধহয় হাতিদের আটকানো যাবে। আচ্ছা, জঙ্গলে তো বনরক্ষী আছে, বিভিন্ন অঞ্চলে বিট অফিসার আছে, তারা কিচ্ছু টের পাচ্ছে না? ওই শব্দটা শুনতে পায় না তারা? 91.9 ফ্রেন্ডস এফএমএ শুনছো নাটক আমি অর্জুন। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ফিরে আসছি বিরতির পর। আমি অর্জুন 91.9 ফ্রেন্ডস এফএমএ। 91.9 ফ্রেন্ডস এফএমএ শুনছো নাটক আমি অর্জুন। তোমাদের অনুরোধে আমি অর্জুনের বাছাই করা পর্বগুলি আরো একবার। আজকের গল্প খুঁটিমারি রেঞ্জ, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। রচনা সমরেশ মজুমদার, রেডিও নাট্যরূপ অমিত চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। আগুন এলো কোত্থেকে? তোমাদের তাঁবুটা তো পুড়ে গেল পুরো। দেখি দেখি, ভাগ্যিস তুমি দৌড়াদৌড়ি না করে গড়াগড়ি দিয়েছো, তাই বেঁচে গেছো। ইস, তোমার জামাটা কিছুটা পুড়ে গেছে দেখছি। হে, হাঁটুর কাজটাও তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আপাতত চুপ করে বসো এখানে। হে, তাঁবুটা তো পুরো জ্বলে গেল। আমি দেখি ভেতরের কিছু জিনিস যদি বাঁচানো যায়। হ্যাঁ, এবার বলো তো ঠিক কি হয়েছিল? তুমি কি বিড়ি খাচ্ছিলে? नहीं साहब, बीड़ी नहीं है मेरे पास। मैं तो सिर्फ तंबू के अंदर एक कोना में बैठ के हाथी के बात सोच रहा था। अचानक पीठ में गर्मी लगा, जब जलने लगा तो हम मिट्टी के ऊपर सो गए। আচ্ছা, দেখি তো উনুনটা। না, তিন কড়ি তো দুপুরে রান্নার পর নিভিয়েও দিয়েছে এটা। এক ফোঁটাও আগুন নেই এর মধ্যে, লণ্ঠনও তো জ্বালা হয়নি একটাও। তাহলে আগুন এলো কোথা থেকে? তবে কি বাইরে থেকে কে আসবে এই গভীর জঙ্গলে? কে
না, রিভলভারটা নিয়ে একবার চারদিক দেখা দরকার। এই বাহাদুর, কি সাহেব? তুমি ভোজালিটা নিয়ে এসো তো আমার সঙ্গে। না, কোনো হদিশ নেই কারো, কোনো পায়ের ছাপও দেখতে পাচ্ছি না। সব দিকই তো দেখা হয়ে গেল, কিছুই তো চোখে পড়ছে না। ও কি করলে তুমি ওটা? कुछ नहीं साहब, इस पेड़ के मूली से कुछ दवाई वाई। ও ঠিক আছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কেউ কি সারাক্ষণ লক্ষ্য করছে আমাদের? क्या बोलता है बाबू? এই তো বাবা, এই তো, যাক ভালো হয়েছে আপনারা এসে গেছেন। চতুরের বডিটা কোথায়? কি করে হলো? আর তাঁবু পড়লো কি করে? সেটাই তো বোঝা যাচ্ছে না, কাউকে বা কিছু দেখতেও পাচ্ছি না আশেপাশে। দাঁড়া, দেখি তাঁবুর ভিতরটা একবার দেখি। এই তো পেয়েছি। এই যে এই গোল মালটা ছুঁড়ে পুড়িয়েছে। কি ওটা? দড়ির বলের মতো? পেট্রোলে চোবানো ছিল মনে হচ্ছে। আচ্ছা, আশেপাশে কিছু দেখতে পাওনি? না, আমরা দুজনেই গিয়েছিলাম। আরে বাহাদুর, কি খুঁজছো ওটা? তোমার হাঁটুটা তো একদম কালো হয়ে আছে। যাকে থাক, এসব নিয়ে ভেবে লাভ নেই। চতুরের কি হলো? আনা যাবে না বুঝলে ভাইয়া, একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। একটা ঘুঁটির মতো আদল হয়ে গেছে শরীরটা। গাড়ির ভাঙা টিন ফিন দিয়ে ঢেকে ঢুকে রেখে এলাম। তোমার সঙ্গে একটু কথা ছিল। বলুন। না, এইখানটায় নয়, চলো ওই গাছটাই উঠে বসি। সে কি আবার? খামোকা গাছে উঠবো কেন? দেওয়ালের যদি 10টা কান থাকে তো জঙ্গলের 100টা। ওপরে উঠলে তো শব্দ হাওয়ায় ভেসে যাবে। তাই আচ্ছা ঠিক আছে, তোমার তাঁবুর ভিতরেই চলো। এই শোনো, তোমরা একটু চারিদিকে লক্ষ্য রেখো, খারাপ কিছু মনে হলেই আমাকে ডাকবে। হ্যাঁ, আসুন। কি লালচে লালচে এতগুলো নোট আমার টেবিলে? মোট 1500 টাকা। 300 টাকা মাইনে পেত কিনা সন্দেহ। কোথায় পেলেন এত টাকা? কেন, ওই চতুরের পকেটে। বডিটা গেছে কিন্তু জামা কাপড় তো যায়নি। তবে এই টাকাগুলোতে অত রক্ত লেগে আছে। এই চা। আচ্ছা, টাকাগুলো ওর কাছে এলো কি করে? সেইটাই তো ভাবছি বুঝলে। এত টাকা পকেটে নিয়ে কেউ জঙ্গলে বেড়াতে আসে না। তাছাড়া ওর অবস্থা যে ভালো ছিল না সেটা তো আমি জানি। বড় গোলমাল লাগছে হে। লোভ মানুষের বড় শত্রু। তাহলে কেউ নিশ্চয়ই এখানেই টাকা দিয়েছে ওকে। আলবাত। গত রাতে ও ছিল না এখানে, আর আজ আমি ওর হাতে একটা ব্যান্ডেজ দেখেছি। আপনি এতগুলো নোট নিয়ে এলেন, আমার মনে হচ্ছে এসব খবর এখনই গয়ের কাটায় জানানো দরকার। চলুন, দল বেঁধে রওনা দিই। কি বলছো? কেন আবার কি হলো? দূরত্বটা জানো? এই রাতে পথ চিনে যেতে পারবে। প্রত্যেকবার তোমাকে ওই হাতির বাচ্চা বাঁচাতে আসবে না। তাছাড়া চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। ভেবেছিলাম তোমাকে কিছু জানাবো না, এখন আর চেপে রেখে লাভ নেই। মানে কি জানাবেন? না মানে এখন নয়, এই সময় এলেই তুমি সব জানতে পারবে।
আজ রাতে কিন্তু আমাদের ঘুমোলে চলবে না। এই জঙ্গলের হাতিরা যাতে হুটপাট করে না বের হয় তার ব্যবস্থা কিন্তু আজই করতে হবে। না মানে, কিন্তু আমরা তো সিংজির চাকরি নিয়ে জঙ্গলে এসেছি, আমাদের যা যা করতে বলা হয়েছে তাই করব, অন্য ব্যাপারে নাক গলিয়ে কি লাভ? আজ যারা তাঁবু জ্বালিয়েছে তারা যদি রাতে তোমাকে পুড়িয়ে মারে, শোনো ভাই, আক্রান্ত হওয়ার চেয়ে আক্রমণ করা প্রকৃত বুদ্ধিমানের কাজ। কে ভাইয়া, তুমি ভয় পাচ্ছ নাকি? না, ভয় আমি পাচ্ছি না। তাহলে কিন্তু খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন সবাই একসঙ্গে চুপ করে বসে না থেকে বেরিয়ে পড়লেই তো হয়। বৃষ্টি তো আর থামবে বলে মনে হয় না। না, এখন আর দুশ্চিন্তা নেই, ওটা হবে রাত গভীর হলে। ঈশ্বর খুব সৎ মানুষ, খুব অনেস্ট। আচ্ছা আচ্ছা, তিনকড়ি বাবু, হঠাৎ এ কথা কেন মনে হলো আপনার? না হলে বৃষ্টিটা নামতো না। বৃষ্টিটা আমাদের অনেক কিছু থেকে আড়াল করবে, বুঝলে ভাইয়া। তিনি কিন্তু আমাদের পক্ষে আছেন, মানে ওই ঈশ্বর বাবু আর কি। আপনি এই বৃষ্টি মাথায় করে বেরোবেন নাকি? আলবাত, ভিজতে ভিজতেই যেতে হবে, এই সুবর্ণ সুযোগ ছাড়া যায়। কটা বাজলো? 12টা বাজতে চললো, চলো বেরিয়ে পড়ি। বলছি যে তাবু কি এরকমই থাকবে? লণ্ঠনটাও জ্বলছে ভিতরে? যা যেমন আছে তেমনই থাকবে, যেন হঠাৎ করে বাইরে থেকে কিছু বোঝা না যায়। চলো 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 চলো। খুটখুটে অন্ধকার তো, তাই সাবধানে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা শব্দ পেলাম, টর্চটা চালি। ওরে বাবা, এ তো এক বিশাল গোখরো সাপ, কাঁপতে কাঁপতে ফনা মেলছে, মাটি থেকে অনেকটা উঠে এসেছে শরীরটা। রিভলভারটা বের করি? না, শাবাশ বাহাদুর, ভোজালির এক কোপে ব্যাটার তফা রফা। বাহাদুর, ওটাকে দড়ির মতো ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দে। জি সাহেব। শাবাশ, দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, এগোনো যাক। গুলি চালালে সমস্ত বন জেনে যেত আমরা এদিকে এসেছি, বুঝেছ ভাইয়া? আচ্ছা, দারুণ রাত। কিছু কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, গতকালের আওয়াজটা কালকের থেকে জোরে, অনেক স্পষ্ট। তার মানে আমরা শব্দের উৎসের খুব কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, সবাই গাছে উঠে পড়ো, চললি নইলে প্রাণ যাবে। আরে কি, আপনি জিমন্যাস্টিক জানেন নাকি? একে মোটা তাই বৃষ্টিতে পিছল গাছগুলো, আপনি নিচু ডাল ধরে ঝাঁকুনি দিয়ে অদ্ভুত উঠে গেলেন তো। এখন কথা বলো না, আমার হাত ধরো, উঠে এসো উঠে এসো। হাতির পাল একদম কাছে চলে এসেছে, এসো। আরেকটু এসো 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 এসো। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, কি? আপনি কে বলুন তো? চুপ, একেবারে চুপ। ভাগ্যিস জল পড়ছে আর হাওয়াটা উল্টো দিকে, নইলে। কিন্তু ওরা তো আজ বের হতে পারবে না। কেন? বারে, সারাটা সকাল আমরা ওদের পথে। তুমি পাগল, সেসব বৃষ্টিতে একেবারে কাদা হয়ে গেছে। সরকারি পয়সা যেভাবে নষ্ট হচ্ছে দেখে গা জ্বলে যায়।
এক্সপার্টরা বা প্রীতম সিং এটা জানেন না? সবাই সব জানে। এসো এবার নেমে পড়া যাক, এগোনো যাক। বাহাদুর, দুজনে মিলে দেখো তো ঝোপটার আড়ালে পেড়ে ভালো মালটাকে। মেরেছ? এসো নিয়ে এসো, দেখি 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 বাচ্চা ধানের মুখটা দেখি। ও বাবা, এ তো একেবারে ঠেবড়া মুখ বাঘের মতো। একটা গেল, আর কটা আছে কে জানে। পোষা কুকুর? হ্যাঁ, বুলডগ। এ অঞ্চলে দেখিনি। একদম একদম গাছের আড়ালে গিয়ে মিশে দাঁড়িয়ে থাকো। টমি, টমি, টমি! হে কি, গলাটা তো চেনা। রেনকোট পরা লোকটাকে অন্ধকারে চেনা যাচ্ছে না যদিও। আরে ওগুলো কি? জনা দশেক লোক কোথা থেকে উদয় হয়ে লম্বা লম্বা গাছের শরীর বয়ে নিয়ে যাচ্ছে বাইরে। কে যেন আসছে দৌড়ে। একদম চুপ, শুধু লক্ষ্য করে যাও আর রেডি থাকো। साहब, साहब उन लोग भाग गया। भाग गया मतलब? हाँ साहब, तंबू में कोई नहीं है। चतुर वो भी नहीं है। अरे मेरा कुत्ता भी नहीं आता है। जरा जरा ढूंढ के रखो इधर उधर। আর সময় নষ্ট নয়, গুড়ি মেরে চলো সবাই। গুড়ি মেরে ওর হাত দশকের মধ্যে পৌঁছে আমাকে উঠতে দেখলেই উঠে দাঁড়াবে। কোথায় ঢুকে গেল? ও যাবে কত দূর? বাহাদুরের ভোজালির ভেলকি লেগে গেছে। তুমি সময় নষ্ট করো না, একজনকে নিয়ে লরিটাকে আটকাও। আর বাহাদুর, তোমরা বাকি তিনজন এসে হাত লাগাও এক্ষুনি। এই ঢাকনাটা খুলতে হবে। ও বন্ধ করা তাল করছে। হ্যাঁ করছি, কিন্তু আপনার গলা? আগে যেটা করতে বললাম সেটা করো। আচ্ছা বেশ, চলো। এই দাঁড়াও দাঁড়াও, সবাই সবাই হাত তুলে দাঁড়াও। পালাবার চেষ্টা করে লাভ নেই। এই সব উন লোক ভাগতা হ্যায়। হ্যাঁ, সব কটা পালিয়েছে। কোথায় আর যাবে? সাধারণ কর্মচারী ওরা, ওদের মেরে কি হবে? সাবধানে। ওই দেখো, কুকুর খুঁজতে যাওয়া লোকটা মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে ওটাকে। कोई फिक्र नहीं साहब, हम उससे निपटते हैं। हो गया साहब। কি মাটির নিচ থেকে আলো আসছে, যেন হঠাৎ একটা গহ্বর তৈরি হয়েছে কানটায়। বাহাদুর, বাহাদুর, সাবধানে গর্ত দিয়ে নেমে এসো আমার সঙ্গে। जी साहब। আরে নিচে তো যেন একটা বড় হল ঘর, দুটো বাল্ব জ্বলছে। ওই শব্দটা তার মানে ওই জেনারেটরের। সারা ঘরে কাঠ বোঝাই। আরে টিঙ্করি চেয়ারে বসে চুরুট খাচ্ছে, আর ব্যান্ডেজ করা প্রীতম সিংকে ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের তিনজন বাহাদুর। রিভলভারটা নামিয়ে রাখো অর্জুন। হ্যাঁ, আর কোনো ভয় নেই। দাও, তোমার হাতের অস্ত্রটার লাইসেন্স নেই, ওটা সঙ্গে না রাখাই ভালো। আমি 3 লক্ষ টাকা দিতে রাজি আছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। আমি আমাকে ছেড়ে দিন সাহেব, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এবার বুঝতে পারছো তো অর্জুন? মাটির তলায় জেনারেটরের শব্দ করে হাতিদের ভয় পাইয়ে ইনি জঙ্গলের কাঠ কাটিয়ে এখানে স্টক করতেন। দুটো হাতির দাঁতও দেখতে পেলাম। এক্সেলেন্ট। যার এত টাকা, সে এরকম করবে কেন? আর আপনার গলা? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। চোরা কাঠের সন্ধান এসেছিলাম, একদিনে খোঁজ পেলাম বুঝলে।
তুমি অবশ্য মাইনেটা পাবে না অর্জুন, তবে সরকার নিশ্চয়ই তোমাকে একটা পুরস্কার দেবে, এবং তা তোমার মাইনের চেয়ে। কিন্তু হাতি আটকানোর টেন্ডারটা? সবটাই টোপ, যার লোভ বেশি সেই গেলে। দেখছো তো, এই সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন নানান অভিনয় করে অপেক্ষা করতে হয়েছে। রেঞ্জার সাহেবও অবশ্য গোড়া থেকে সাহায্য করেছেন আমায়, তবে অর্জুন তোমার তুলনা হয় না। তুমি না থাকলে এ রহস্য ভেদ করতে। আপনি কে বলুন তো? এই নাও আমার কার্ড। অমল সোম, বিশেষ গোয়েন্দা বিভাগ। আপনি? হ্যাঁ, ভোর হয়ে এলো অর্জুন, একটু অপেক্ষা করতে হবে আমাদের। হাতিরা ফিরে আসুক তাদের জায়গায়, তারপরেই রেঞ্জারের জিপ আমাদের নিতে আসবে। দেখলেন তো, প্রথম চাকরি আমার কপালে সইল না, কিন্তু জীবনটা কেমন বদলে গেল আমার। অমল সোম মানে অমলদার সঙ্গে আলাপ হলো এই সূত্রে। এরপরেই আমরা কালিম্পং এ যাব দুজনে। সেখানে আরেক রহস্য। ও হ্যাঁ, ভালো কথা, সব থেকে আনন্দের খবর কি জানো? বাহাদুর যেই শিকড়টা তার পুড়ে যাওয়া কালো পায়ে লাগিয়ে পাটা দুদিনের মধ্যেই সারিয়ে ফেলেছিল, ওর কাছ থেকে সেই শিকড় কিছুটা এনে আমি বুড়িদিকে দিয়েছি। ওই শিকড় যদি বুড়িদির মুখের দাগগুলো মিলিয়ে দেয়, তার চেয়ে বড় পুরস্কার আমার কাছে কি বা হতে পারে? আর কি আমি পেতে পারি বলো?